কওলান কারীমা, তাদের সাথে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতে হবে। বাবা মাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতে হবে। এই দুনিয়াতে তিনজন ব্যক্তি আছে যাদের দোয়া কোন রকম পর্দা ছাড়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। একজন হলো মাজলুম, আরেকজন হলো মুসাফির, আরেকজন হলো পিতামাতা। আপনি পিতামাতাকে কষ্ট দিলেন, এই পিতামাতা যদি আল্লাহর কাছে একবার হাত তুলে আল্লাহর কাছে বিচার দেয়, আপনার জন্য বদদোয়া করে, সরাসরি ডাইরেক্ট এই বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, আর আপনার রব আদেশ দিয়েছেন তিনি ছাড়া কারো ইবাদত করা যাবে না, এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে তারা একজন অথবা উভয়জন যদি তাদেরকে বৃদ্ধ অবস্থায় পাও, বার্ধক্যে উপনীত হয়, তাহলে উফ উফ শব্দ মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা বাংলাতে বলছেন। কি কি? উফ উফফি ওয়ালা তানহারহুমা। রব্বুল আলামিন বলেন, তোমার পিতামাতাকে যদি বার্ধক্য অবস্থায় পাও, বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, এমন অবস্থায় পিতাকে পাও অথবা মাকে পাও, এমন আচরণ তাদের সাথে করা যাবে না। উফফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দ করে এমন আচরণ তাদের সাথে করা যাবে না। তানহারহুমা, তাদেরকে ধমকও দেয়া যাবে না। কওলান কারীমা, তাদের সাথে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতে হবে। বাবা মাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতে হবে। এই দুনিয়াতে তিনজন ব্যক্তি আছে যাদের দোয়া কোন রকম পর্দা ছাড়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। একজন হলো মাজলুম, আরেকজন হলো মুসাফির, আরেকজন হলো পিতামাতা। আপনি পিতামাতাকে কষ্ট দিলেন, এই পিতামাতা যদি আল্লাহর কাছে একবার হাত তুলে আল্লাহর কাছে বিচার দেয়, আপনার জন্য বদদোয়া করে, সরাসরি ডাইরেক্ট এই বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। পিতামাতাকে সর্বোচ্চ সম্মান দিবেন। আজকে দেখা যায় বউয়ের কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে বাবা মাকে কষ্ট দেয়, এইরকম কুলাঙ্গার আছে না নাই? এইরকম কুলাঙ্গার আছে। শ্বশুর শাশুড়ির কথা শুনে বাবা মাকে কষ্ট দেয়, বউয়ের কথা শুনে বাবা মাকে কষ্ট দেয়। সাবধান, এমন করা যাবে না, কারণ আপনার মা আপনার জন্য কত কষ্ট করলো। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মার মধ্যে আমি সবচেয়ে বেশি সম্মান দিব কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। উম্মুকা, তোমার মা। এরপরে বললেন সুম্মা আইয়ুন, এরপরে কে? রাসূল বলেন উম্মুকা, তোমার মা। আবার বললেন সুম্মা আইয়ুন, এরপরে কে? রাসূল বললেন উম্মুকা, তোমার মা। মায়ের কথা তিনবার বললেন। এরপরে ওই ব্যক্তি বললেন, এরপরে কে? রাসূল বললেন আবুকা, তোমার বাবা। মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা কয়বার? তার মানে বাবার কথাও বলেছেন, তবে মায়ের কথা তিনবার কেন বললেন? মার মতো কষ্ট দুনিয়াতে আর কেউ করে না। মায়ের মতো পরিশ্রম, মায়ের মতো কষ্ট দুনিয়াতে আর কেউ করে না। মা এমন তিনটা কষ্ট করে যে তিনটা কষ্ট বাবাও করে না, দুনিয়ার কেউ করে না। প্রথম কষ্ট হলো গর্ভ ধারণ করা।
10 মাস পর্যন্ত গর্ভধারণ করে, কত কষ্ট করে আপনাকে গর্ভধারণ করে রাখে। দ্বিতীয় কষ্ট হলো প্রসব যন্ত্রণা। যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়, এমনও মায়েরা আছে ওই যন্ত্রণা সহ্য না করতে পারে মারা যায়। আবার এমন মায়েরাও আছে তাদের পেট ছিঁড়ে আপনাকে বের করা লাগে। প্রসব যন্ত্রণা এত যন্ত্রণা। আরেকটা যন্ত্রণা হলো একটানা 30 মাস আপনাকে বুকের দুধ খাওয়ায়। এই 3টা যন্ত্রণা বাবাও করে না। এই জন্য রব্বুল আলামিন সূরা আহকাফের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আর আমরা মানুষকে তার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে নির্দেশ দিয়েছি। হামালাতহু উম্মুহু কুরহা, তার মা তার জন্য কত কষ্ট করে তাকে গর্ভে ধারণ করে। ওয়াওয়াদাআতহু কুরহা, এরপরে আল্লাহ বলেন তার প্রসব যন্ত্রণা সহ্য করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এরপরে আল্লাহ বলেন 30 মাস পর্যন্ত তার মা তাকে বুকের দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ। কয় মাস? 30 মাস। এই 3টা কষ্ট আর কেউ করে না, বাবারাও করে না। আপনাকে পেটের মধ্যে রেখে মা সব কাজ করেছে, রান্না বাড়ি করেছে, ঘর ঝাড়ু দিয়েছে, উঠান ঝাড়ু দিয়েছে। এই 10 মাস পর্যন্ত পেটে রেখে কত পরিশ্রম করত। রাতের বেলা ঘুমাতে পারতো না, এই দিক কাত হয় ওই দিক কাত হয়, ঘুমাইতে পারে না। আপনি লাথি দেন, পেটের ভিতরে থেকে কত কষ্ট করে। এ মায়ের কষ্ট দুনিয়ার কেউ বোঝে না, বাবাও বোঝে না। খাটের মধ্যে এক পাশে বাবা ঘুমায় থাকে, কিন্তু অপর পাশে মা ঘুমাইতে পারে না। এত পরিশ্রম করে, এত কষ্ট করে, এত পরিশ্রম করে মা। আবার সকাল বেলা উঠে আপনার সবার জন্য নাস্তা রেডি করে। সারা রাত ঘুমাইতে পারে নাই, কিন্তু সকাল বেলা উঠে আবার উঠান ঝাড়ু দেয়, সকাল বেলা উঠে আবার ঘর ঝাড়ু দেয়। 10 মাস হয়ে গেছে, আপনার দুনিয়াতে আসার সময় হয়ে গেল। প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, মায়ের কষ্টের যন্ত্রণা কেউ জানে না, কেউ বুঝে না। মা সবার থেকে বিদায় নিয়ে যায়, বাবা মার থেকে বিদায় নেই, শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নেই, স্বামীর থেকে বিদায় নেই। সবাইকে বলে হয়তো আমি আর বাঁচব না, এত যন্ত্রণা আর সহ্য হয় না, হয়তো আমি আর বাঁচব না, আমাকে ক্ষমা করে দিও। এই কথা বলে মা সবার থেকে বিদায় নেই, ওটিতে চলে যায়, ডাক্তারের কাছে চলে যায়। যখন প্রসব বেদনা যন্ত্রণা শুরু হয়ে যায়, 57টা হাড় একসাথে ভাঙলে যে যন্ত্রণা হয়, প্রসবের সময় ওই যন্ত্রণা হয়, ওই যন্ত্রণা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলার বাচ্চা প্রসবের সময় যদি মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলাকে, ওই মাকে জান্নাতের সুসংবাদ দেন এবং তার মৃত্যু শহীদি মৃত্যু হিসাবে কবুল করে। আবার কোন মহিলা যদি সন্তান প্রসব করে ফেলে সুস্থভাবে, একজন পুরুষ যুদ্ধ করার সময় যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে যেভাবে ফিরে আসে, ওই মহিলার আমল নামায় আল্লাহ গাজীর সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। কি কষ্ট, কি যন্ত্রণা। এরপর 30 মাস দুধ খাওয়াবে। রাতের বেলা সারাদিন পরিশ্রম করে মা ঘুমাইতে গেছে, রাতের 12টা বাজলো, 1টা 2টা 3টা বাজলো, সবাই ঘুমিয়ে যায়। আপনি ছোট্ট মানুষ, প্রস্রাব পায়খানা করে দিয়েছেন, সবাই ঘুমিয়ে যায়, মা ঘুমায় না।
ওই রাতের বেলায় আপনার কাঁথাগুলা পরিষ্কার করে নতুন কাঁথা দেয়। আবার আপনার খিদা লেগেছে, রাতের 3টায় আপনি চিৎকার দিলেন, আপনার চিৎকারের সাথে সাথে মা সাথে সাথে ঘুম ভেঙে বুকের দুধ আপনাকে পান করিয়েছে। নাই, সে কথা আমাদের মনে নাই, সেই কথা আমাদের মনে নাই, আমরা ভুলে গেছি। কারণ এখন আমার রক্ত মাংস, এখন আমার হাড় শক্ত হয়েছে, রক্ত মাংস হয়েছে, এখন আমার আর মনে নাই মায়ের সেই কষ্ট যন্ত্রণার কথা, এখন আর মনে নাই। ওই মা যখন বৃদ্ধ হয়ে যায়, আমার টাকা আছে, সেবা করব কেন, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এইরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এই রকম কুলাঙ্গার সন্তানও আছে। ওই বৃদ্ধাশ্রমে বসে বসে মা কখনো সন্তানকে বদদোয়া দেয় না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান, আমার কলিজার টুকরার সন্তানকে তুমি নিরাপদে হেফাজতে রাখো।